হ্যালো এভরিওয়ান, ডিসিএস ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমাদের লুসেন্ট অবজেক্টিভ জেনারেল নলেজের সিরিজের আজ 10 নম্বর ক্লাস। এই 10 নম্বর ক্লাসে আমাদের আলোচ্য বিষয় দিল্লির সুলতানি সাম্রাজ্য। যতগুলো প্রশ্ন লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইতে আছে, প্রায় 70খানা প্রশ্ন আছে। সেই 70খানা প্রশ্ন, সম্পূর্ণ প্রশ্ন আমরা একটা ভিডিওর মাধ্যমে কভার করে নেব। তাই ভিডিওটা একটু লেন্দি হতে পারে। তোমরা আশা করি সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং সেখান থেকে কিছুটা ভ্যালু পেয়ে থাকবে। তো এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এই জাতীয় ভিডিও পাওয়ার জন্য। এবং যারা পিডিএফ সংগ্রহ করতে চাও তারা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে গিয়ে পিডিএফ সংগ্রহ করে নিতে পারো। সো চলো আজই আমাদের ভিডিও শুরু করি। দিল্লির সুলতানি সাম্রাজ্যের প্রথম প্রশ্ন, ট্রাভেলার ইবন বতুতা কোথা থেকে ভারতে এসেছেন? ট্রাভেলার ইবন বতুতা দেখো, অপশনে বলছে মরক্কো, বি বলছে পারস্য, সি বলছে তুরস্ক এবং ডি বলছে মধ্য এশিয়া। ট্রাভেলার ইবন বতুতা 1333 খ্রিস্টাব্দে তিনি ভারতে এসেছিলেন। ঠিক আছে, তিনি অ্যাকচুয়ালি আফ্রিকান, একজন আফ্রিকান। তাহলে আফ্রিকা তো একটা মহাদেশ, তিনি কোন দেশ থেকে এসেছিলেন? তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ, মরক্কো। আফ্রিকার মরক্কো থেকে এসেছিলেন 1333 খ্রিস্টাব্দে। ওকে, নেক্সট প্রশ্ন, 2 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক কোন বিষয়ে দক্ষ ছিলেন? অপশনে শিল্প, অপশন বি সঙ্গীত, অপশন সি ক্যালিগ্রাফি, অপশন ডি দর্শন। তাহলে মোহাম্মদ বিন তুগলক কোন বিষয়ে দক্ষ ছিলেন? অপশন সি ক্যালিগ্রাফিতে তিনি দক্ষ ছিলেন। 3 নম্বর প্রশ্ন, দিল্লির খলজি সুলতানরা ছিলেন অপশন এ মঙ্গল, অপশন বি আফগান, অপশন সি তুর্কি, অপশন ডি একটি জাট উপজাতি। দেখো, আমি প্রশ্নগুলো একটু দ্রুত গতিতে করার চেষ্টা করব, নাহলে ভিডিওটা অনেক লেন্দি হয়ে যাবে। তাহলে দিল্লির খলজি সুলতানরা ছিলেন অপশনে মঙ্গল, অপশন বি আফগান, অপশন সি তুর্কি, অপশন ডি একটি জাট উপজাতি। তাহলে সঠিক উত্তর কী হবে? খলজি সুলতানরা ছিল তুর্কি। ঠিক আছে। 4 নম্বর প্রশ্ন, যে সুলতান নিজেকে সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলে হিসাবে বর্ণনা করেছিলেন, নিজেকে সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার হিসেবে বর্ণনা করেছিলেন, তিনি কে? অপশন এ বলবান, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি সিকান্দার লোদি। সঠিক উত্তর কী হবে? সিকান্দার ই সানি বা দ্বিতীয় আলেকজান্ডার বলেছিলেন অপশন বি আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন, 5 নম্বর প্রশ্ন, সালতানাতের সর্ববৃহৎ স্থায়ী সেনাবাহিনী যা সরাসরি রাষ্ট্র দ্বারা অর্থ প্রদান করা হতো, এটি কে তৈরি করেন? একটা স্থায়ী সেনাবাহিনী, পার্মানেন্ট যে আর্মি বেস তৈরি করেছিল, কে? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি সিকান্দার লোদি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি মোহাম্মদ বিন তুগলক। তিনি কিন্তু একটা স্থায়ী সেনাবাহিনী তৈরি করেছিল। 6 নম্বর প্রশ্ন, ইবন বতুতা কার রাজত্বকালে ভারত সফর করেন? আমরা একটু আগে দেখলাম ট্রাভেলার ইবন বতুতা 1333 খ্রিস্টাব্দে মরক্কো থেকে তিনি এসেছিলেন। কার আমলে? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি বলবান, অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন ডি মোহাম্মদ বিন তুগলকের সময় তিনি ভারতে এসেছিলেন। নেক্সট 7 নম্বর প্রশ্ন, কুতুব মিনার বিখ্যাত কোন শাসক দ্বারা সম্পন্ন করা হয়েছিল? অর্থাৎ কুতুব মিনার তৈরি করেছিলেন একজন এবং কুতুব মিনারের কাজ শেষ করেছিলেন আরেকজন। তাহলে কে কুতুব মিনারের কাজ সম্পন্ন করেছিলেন? অপশন এ কুতুবউদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি ফিরোজ শাহ তুগলক, অপশন ডি আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন বি ইলতুৎমিশ। কুতুবউদ্দিন আইবক কাজ শুরু করেছিলেন এবং বি ইলতুৎমিশ কাজ শেষ করেছিলেন। 8 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বা কোনগুলো সঠিকভাবে মিলছে? একদিকে ব্যক্তিদের নাম দেওয়া আছে এবং আরেকদিকে ঘটনার নাম দেওয়া আছে। তো কোনগুলো ঠিকভাবে মিলছে আমাদের সেটা চুজ করতে হবে। 1 নম্বর বলছে সুলতান মাহমুদের সঙ্গে সোমনাথ মন্দির ধ্বংস। 2 নম্বর বলছে মোহাম্মদ ঘুরির সঙ্গে দক্ষিণ সিন্ধু জয়। 3 নম্বর বলছে আলাউদ্দিন খলজির সঙ্গে বেঙ্গলে বিদ্রোহ। আর 4 নম্বর বলছে মোহাম্মদ বিন তুগলকের সঙ্গে চেঙ্গিস খানের আক্রমণ। তাহলে কোনগুলো সঠিক মিলছে? সঠিক উত্তর অপশন এতে বলছে 1 এবং 2, অপশন বিতে বলছে শুধুমাত্র 2, অপশন সিতে বলছে শুধুমাত্র 1, অপশন ডিতে বলছে 2 এবং 4। সঠিক উত্তর হবে অপশন এ 1 এবং 2, অর্থাৎ সুলতান মাহমুদ সোমনাথ মন্দির ধ্বংস করেছিলেন এবং 2 নম্বর মোহাম্মদ ঘুরি দক্ষিণ সিন্ধু জয় করেছিলেন। দুটোই সঠিক। নেক্সট 9 নম্বর প্রশ্ন, লোদি রাজবংশ প্রতিষ্ঠা করেছিল কে? অপশন এ ইব্রাহিম লোদি, অপশন বি সিকান্দার লোদি, অপশন সি বাহলাল লোদি, অপশন ডি খিজর খা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে লোদি রাজবংশ প্রতিষ্ঠা করেছিলেন অপশন সি বাহলাল লোদি। নেক্সট প্রশ্ন 10 নম্বর, ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দি
ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দি তারিক ই মুবারক শাহীর লেখক নিম্নলিখিত কোন সময়ের? তাহলে তারিক ই মুবারক শাহী একটা বই যেটা কিনা রচনা করেছিলেন ইয়াহিয়া বিন আহমেদ সিরহিন্দি, ইনি কোন সময়ের ছিলেন? অপশন এ খলজি, অপশন বি তুগলক, অপশন সি সৈয়দ, অপশন ডি লোদি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন সি, সৈয়দ বংশের বা সৈয়দ সময়ের তিনি লোক ছিলেন। 11 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেওঘরিতে পরিবর্তন করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন। তাহলে মোহাম্মদ বিন তুগলক, যাকে কিনা পাগলা রাজা বলা হয়, তিনি তার রাজধানী দিল্লি থেকে দেওঘরিতে পরিবর্তন করেছিলেন কারণ তিনি চেয়েছিলেন অপশন এ দাক্ষিণাত্যে বাণিজ্য উন্নত করতে, অপশন বি দাক্ষিণাত্যে ইসলাম প্রচার করতে, অপশন সি দিল্লির লোকেদের শাস্তি দেওয়ার জন্য, অপশন ডি মঙ্গল আক্রমণ থেকে বাঁচার জন্য বা মঙ্গল আক্রমণ থেকে পালানোর জন্য। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন ডি, মঙ্গল আক্রমণ থেকে বাঁচার জন্য। 12 নম্বর প্রশ্ন, সৈয়দ আমলের সমসাময়িক ঘটনাক্রম। সৈয়দ আমলের সমসাময়িক ঘটনাক্রম। অপশন এ তারিক ই মুবারক শাহী, অপশন বি ওয়াকিয়াত ই মুস্তাকি, অপশন সি ফুতুহুল সালাতিন এবং অপশন ডি মাসালিক উল আফসার। তাহলে সৈয়দ আমলের সমসাময়িক ঘটনাক্রম, সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে তারিক ই মুবারক শাহী। অর্থাৎ সৈয়দ আমলের সমসাময়িক ঘটনাক্রম সম্পর্কে জানা যায় তারিক ই মুবারক শাহী বইটিতে। নেক্সট 13 নম্বর প্রশ্ন, আমির খসরু ছিলেন একজন বিখ্যাত কবি কার দরবারের? অপশন এ আকবর, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি মাহমুদ গজনবী, অপশন ডি কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন বি আলাউদ্দিন খলজি। আমির খসরু আলাউদ্দিন খলজি, ঠিক আছে। নেক্সট 14 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজি কার কাছ থেকে প্রভূত সম্পদ অর্জন করে দিল্লির সিংহাসন দখল করেন? আলাউদ্দিন খলজি কার কাছ থেকে প্রভূত অনেক সম্পদ অর্জন করে দিল্লির সিংহাসন বসেন? সেটা হচ্ছে অপশন সি দেওঘরি। দেওঘরির থেকে তিনি প্রভূত সম্পদ অর্জন করে দিল্লি সিংহাসন বসেন। নেক্সট প্রশ্ন 15 নম্বর প্রশ্ন, নিচের কে চেঙ্গিস খানের সমসাময়িক ছিলেন? অপশন এ মাহমুদ গজনবী, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর কী হবে? চেঙ্গিস খানের সমসাময়িক ছিলেন অপশন বি ইলতুৎমিশ। 16 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজি প্রসঙ্গে নিম্নলিখিত বক্তব্যগুলি বিবেচনা করুন। 1 নম্বরে বলা হচ্ছে আলাউদ্দিন খলজি খাদ্যশস্যের মূল্য নির্ধারণ করেন। অপশন বি আলাউদ্দিন খলজি প্রথম সুলতান যিনি তার সৈন্যদের নগদ অর্থ প্রদান করেছিলেন। 3 নম্বরে বলা হচ্ছে আলাউদ্দিন খলজির শাসনামলে কৃষকদের দেওয়া জমির রাজস্ব ভাগ বাড়িয়ে উৎপাদনের অর্ধেক করা হয়েছিল। অর্থাৎ আলাউদ্দিন খলজির শাসনামলে কৃষকরা যে রাজস্ব দিত সেটা কি হবে? কৃষকরা যে পরিমাণ রাজস্ব শস্য উৎপাদন করছে তার অর্ধেক দিতে হবে। ওকে, এই বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? অপশন এতে বলছে 1 এবং 2, অপশন বিতে বলছে 1 এবং 3, অপশন সিতে বলছে 2 এবং 3, অপশন ডিতে বলছে 1, 2, 3 তিনটেই। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1, 2 এবং 3। 16 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে তিনটেই হচ্ছে ঠিক। ওকে, আলাউদ্দিন খলজি খাদ্যশস্যের মূল্য নির্ধারণ করেছিলেন। আলাউদ্দিন খলজি প্রথম সুলতান যিনি তার সৈন্যদের নগদ অর্থ প্রদান করেছিলেন। আলাউদ্দিন খলজির শাসনামলে কৃষকদের রাজস্ব ভাগ বাড়িয়ে উৎপাদনের অর্ধেক করা হয়েছিল। 17 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত দিল্লি সুলতানদের মধ্যে কে বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা চালু করেছিল? মার্কেট প্রাইসিং সিস্টেম কে করেছিল? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি বলবন, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হবে অপশন সি আলাউদ্দিন খলজি। 18 নম্বর প্রশ্ন, যখন চেঙ্গিস খানের অধীনে মঙ্গলদের দ্বারা ভারত আক্রমণের হুমকি উপনীত হচ্ছিল তখন দিল্লির সুলতান কে ছিলেন? যখন চেঙ্গিস খানের অধীনে মঙ্গলদের দ্বারা ভারতবর্ষ আক্রমণের হুমকি দেওয়া হচ্ছিল তখন দিল্লির সুলতান ছিলেন অপশন এ ইলতুৎমিশ, অপশন বি বলবন, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন সি জালালউদ্দিন খলজি এবং অপশন ডি আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হবে অপশন এ ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন 19 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির শাসনামলে আমিল কারা ছিলেন? আলাউদ্দিন খলজির শাসনামলে একটা পোস্ট ক্রিয়েট করা হয়েছিল, সেটা হচ্ছে আমিল। তাহলে আমিল কারা ছিলেন? অপশন এ ভূমি রাজস্ব সংগ্রহের জন্য সরকারি এজেন্ট, অপশন বি গ্রাম পর্যায়ে স্থানীয় ভূমি মালিক, অপশন সি খাদ্যশস্যের খুরাসানি ও মুলতানি ব্যবসায়ীরা, অপশন ডি বানজাররা যারা গ্রাম থেকে শহরে খাদ্যশস্য বহন করত। সঠিক উত্তর কী হবে? আমিল কারা ছিলেন? সেটা হচ্ছে অপশন এ ভূমি রাজস্ব সংগ্রহের জন্য সরকারি এজেন্ট। 20 নম্বর প্রশ্ন, সুলতান আলাউদ্দিন খলজির প্রথম কয়েক বছরের বিবরণ সম্বলিত বই। সুলতান আলাউদ্দিন খলজির প্রথম কয়েক বছরের বিবরণ সম্বলিত বই তারিক ই আলয়ের লেখক কে ছিলেন?
অপশন এ জিয়াউদ্দিন বারানি, অপশন বি শামস সিরাজ আফিফ, অপশন সি আমির খসরু, অপশন ডি ইয়াহিয়া বিন আহমেদ। আমরা একটু আগেই দেখলাম আলাউদ্দিন খলজি সমসাময়িক কবি ছিলেন আমির খসরু, তাহলে তারিখ ই আলয় বইটি রচনা করেছিলেন কে? অপশন সি আমির খসরু। 21 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে প্রথম মুসলিম সামরিক কমান্ডার ছিলেন যিনি সেন রাজবংশের উৎখাত করে বিহার ও বাংলাকে অধিভুক্ত করেছিলেন? অপশন এ মাহমুদ গাওয়ান, অপশন বি বখতিয়ার খলজি, অপশন সি আদিল শাহ, অপশন ডি শামসুদ্দিন। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন বি বখতিয়ার খলজি। নেক্সট প্রশ্ন 22 নম্বর, নিচের সুলতানদের মধ্যে কাকে কাজী মুগিসুদ্দিন শরিয়তের আইন অনুযায়ী কাজ করার পরামর্শ দিয়েছিলেন কিন্তু সুলতান তার পরামর্শ প্রত্যাখ্যান করেছিলেন? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি জালালউদ্দিন খলজি, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি ফিরোজ তুগলক। সঠিক উত্তর হবে অপশন এ আলাউদ্দিন খলজি। নেক্সট প্রশ্ন 23 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করুন। মাদাদ ই ম্যাস অনুদান প্রদান করা হতো। মাদাদ ই ম্যাস যে অনুদান একটা চালু করা হয়েছিল, সেই অনুদান কাদের প্রদান করা হতো? অপশন এ শিক্ষিত পুরুষ বা শিক্ষণীয় পুরুষ যারা ছিল তাদের, অপশন বি ধর্মীয় ধর্মীয় ভক্ত যারা ছিলেন তাদের, তিনে বলা হচ্ছে সম্ভ্রান্ত বংশের ব্যক্তি যারা ছিলেন তাদের, এবং 4 নম্বর বলা হচ্ছে নিঃস্ব ব্যক্তি যারা জীবিকা অর্জনে অক্ষম তাদেরকে দেওয়া হবে। এই 4 ধরনের মানুষ ছিলেন কাদেরকে মাদাদ ই ম্যাস যে গ্র্যান্ড বা অনুদান দেওয়া হতো কাদের দেওয়া হতো? এই বিবৃতিগুলির মধ্যে কোনটি সঠিক? এতে বলা হচ্ছে 1 2 3, বিতে বলা হচ্ছে 2 3 4, সিতে বলা হচ্ছে 1 এবং 4, ডিতে বলা হচ্ছে 1 2 3 4। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি 1 2 3 4, অর্থাৎ সবাইকে দেওয়া হতো। 24 নম্বর প্রশ্ন, দাবি বা বিবৃতি বলছে মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে দেওঘরি, যেটা কিনা পরবর্তীকালে নামকরণ করা হয়েছিল দৌলতাবাদ, স্থানান্তর করেন কারণ তার রাজত্বকালে দিল্লি বারবার মঙ্গল আক্রমণ হয়েছিল তার সময়। আমরা একটু আগে একটা প্রশ্ন পড়েছিলাম যে তিনি রাজধানী দিল্লি থেকে দেওঘরিতে কেন স্থানান্তরণ করেছিল, আমরা দেখেছিলাম যে সঠিক উত্তর ছিল মঙ্গল আক্রমণ থেকে পালানোর জন্য বা বাঁচার জন্য। তাহলে এখানে তিনি দিল্লি থেকে দেওঘরিতে নিয়েছিল, তার কারণ বলছে মঙ্গল আক্রমণ থেকে বাঁচার জন্য, তাই তো? তাহলে অবশ্যই অপশন এ হবে সঠিক উত্তর। এ এবং আর উভয় সত্য এবং যে কারণটা দেওয়া আছে সেটা বিবৃতির সঠিক ব্যাখ্যা। তাহলে অপশন এ হচ্ছে সঠিক উত্তর। 25 নম্বর প্রশ্ন হচ্ছে, মধ্যযুগীয় শাসক যিনি প্রথম কৃষি মন্ত্রণালয় দিওয়ান ই কোহি প্রতিষ্ঠা করেছিলেন? দিওয়ান ই কোহি কৃষি মন্ত্রণালয় বা এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট করেছিলেন? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি শের শাহ, অপশন ডি আকবর। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন বি মোহাম্মদ বিন তুগলক। তিনি কিন্তু কৃষি মন্ত্রণালয় বা এগ্রিকালচারাল ডিপার্টমেন্ট যার নাম দিওয়ান ই কোহি প্রতিষ্ঠা করেছিলেন। 26 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতে পরগনা নামক একটি প্রশাসনিক ইউনিটের নেতৃত্বে থাকা একজন আধিকারিক যার নামে পরিচিত ছিলেন। দিল্লি সালতানাতে পরগনা নামে একটা ইউনিট ছিল, ঠিক আছে? সেই প্রশাসনের ইউনিটের নেতৃত্বে থাকা একজন আধিকারিক যার নামে পরিচিত ছিলেন। অপশন এ সিকদার, অপশন বি বারিদ, অপশন সি আরিজ এবং অপশন ডি আমিল। আমরা একটু আগে আমিল সম্পর্কে দেখেছিলাম। তাহলে এখানে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে আমিল। তাহলে পরগনা নামক একটি প্রশাসনিক ইউনিটের নেতৃত্বে থাকা একজন আধিকারিক যার নামে পরিচিত ছিলেন সেটা হচ্ছে আমিল। 27 নম্বর প্রশ্ন, নির্মুক্ত দিল্লির সুলতানদের মধ্যে কে তিমুরিদের শাসক মির্জা শাহরুখের সুজারেন্টেন্স গ্রহণ করেছিলেন? মানে সুজারেন্টেন্স মানে কি? সুজারেন্টেন্স মানে হচ্ছে সার্বভৌমত্ব গ্রহণ করেছিলেন। অপশন এ ফিরোজ তুগলক, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি খিজির খা সাইয়দ, অপশন ডি সিকান্দার লোদি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন সি খিজির খা সাইয়দ। 28 নম্বর প্রশ্ন হচ্ছে, নিম্নলিখিতের মধ্যে কে ইবন বতুতাকে দিল্লির প্রধান কাজী বা চিফ কাজী হিসেবে নিযুক্ত করেছিলেন? নিম্নলিখিতদের মধ্যে কে ইবন বতুতাকে দিল্লির প্রধান কাজী বা চিফ কাজী হিসেবে নিযুক্ত করেছিলেন? অপশন এ গিয়াসউদ্দিন বলবান, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি গিয়াসউদ্দিন তুগলক, অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর হবে অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। প্রশ্ন 29 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে আলাউদ্দিন খলজির অধীনে একজন সম্ভ্রান্ত
ছিলেন না, মানে একজন নোবেল ছিলেন না কে আলাউদ্দিন খলজির আমলে? সেটা হচ্ছে অপশন এ আইনুল মুলক মুলতানি, অপশন বি জাফর খান, অপশন সি নুসরত খান, অপশন ডি মুনিম খান। তাহলে এদের মধ্যে একজন সম্ভ্রান্ত বা নোবেল ছিলেন না, সেটা হচ্ছে অপশন ডি মুনিম খান। ওকে, আলাউদ্দিন খলজির অধীনে একজন নোবেল ছিলেন না। 30 নম্বর প্রশ্ন, মালিক কাফুর কার সেনাপতি ছিলেন? অপশন এ বলবন, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি ফিরোজ শাহ তুগলক। সঠিক উত্তর হচ্ছে অপশন বি, আলাউদ্দিন খলজির সেনাপতি ছিলেন মালিক কাফুর। 31 নম্বর প্রশ্ন, মধ্যযুগীয় ভারতে জিতাল শব্দটি কি বোঝায়? মধ্যযুগীয় ভারতে জিতাল শব্দটির অর্থ কী? অপশন এ ওজন, অপশন বি খাদ্যাভ্যাস, অপশন সি মুদ্রা, অপশন ডি খেলা। সঠিক উত্তর হবে অপশন সি মুদ্রা। 32 নম্বর প্রশ্ন, দিল্লি সালতানাতের প্রসঙ্গে সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? অপশন এ খিজির খাঁ, অপশন বি মোবারক শাহ, অপশন সি মোহাম্মদ শাহ, অপশন ডি আলাউদ্দিন আলম শাহ। সৈয়দ রাজবংশের প্রতিষ্ঠা ছিলেন অপশন এ খিজির খাঁ। 33 নম্বর প্রশ্ন, নিচের কোন সুলতান একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন যেখানে এখন আগ্রা অবস্থিত? নিচের কোন সুলতান একটি শহর প্রতিষ্ঠা করেছিলেন যেখানে এখন আগ্রা অবস্থিত? অপশন মোহাম্মদ বিন তুগলক, অপশন বি ফিরোজ তুগলক, অপশন সি বাহলাল লোদি, অপশন ডি সিকান্দার লোদি। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর অপশন ডি সিকান্দার লোদি। নেক্সট প্রশ্ন, 34 নম্বর প্রশ্ন, দিল্লির সুলতানদের মধ্যে কে ফলের গুণমান উন্নত করার জন্য ব্যবস্থা চালু করেছিলেন? তাহলে নিচের মধ্যে কে ফলের গুণগত মান উন্নয়নের জন্য কিছু ব্যবস্থা চালু করেছিলেন? অপশন মোহাম্মদ বিন তুগলক, অপশন বি ফিরোজ তুগলক, অপশন সি সিকান্দার লোদি, অপশন ডি শের শাহ সূরি। সঠিক উত্তর হবে কি? অপশন বি ফিরোজ তুগলক। 35 নম্বর প্রশ্ন, তৈমুরের আক্রমণের পর নিচের কোন রাজবংশ ভারত শাসন করেছিল? অপশন এ লোদি রাজবংশ, অপশন বি সৈয়দ রাজবংশ, অপশন সি তুগলক রাজবংশ, অপশন ডি খলজি রাজবংশ। তাহলে তৈমুরের আক্রমণের পর অপশন বি সৈয়দ বংশ ভারত শাসন করেছিলেন। 36 নম্বর প্রশ্ন, নিচের কোন সুলতানের দরবারে সবচেয়ে বেশি সংখ্যক কৃতদাস ছিল? অপশন এ বলবন, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি ফিরোজ তুগলক। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ফিরোজ তুগলক। 37 নম্বর প্রশ্ন, নিচের কোন সুলতান বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করেছিলেন? বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা, এমপ্লয়মেন্টের ব্যবস্থা করেছিলেন। অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ফিরোজ শাহ তুগলক, অপশন ডি শের শাহ সূরি। সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফিরোজ তুগলক। 38 নম্বর প্রশ্ন, যখন তিনি রাজত্ব লাভ করেন তখন তিনি শরিয়াতের বিধিবিধান থেকে সম্পূর্ণ স্বাধীন ছিলেন। কোন সুলতানের জন্য বারানি এই বক্তব্য দেন? কোন সুলতানের জন্য বারানি এই বক্তব্য দেন যে যখন তিনি রাজত্ব লাভ করেন তিনি শরিয়াতের বিধিবিধান থেকে সম্পূর্ণ স্বাধীন ছিলেন, অর্থাৎ মানতেন না? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি বলবন, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি মোহাম্মদ বিন তুগলক। সঠিক উত্তর হচ্ছে আলাউদ্দিন খলজি। তিনি কিন্তু শরিয়াতের বিধিবিধান মানতেন না। এটা কে বলছে? এটা বলছে বারানি। আর আলাউদ্দিন খলজির সঠিক আসল নাম কী ছিল? আলী গুরসাব। ঠিক আছে, আলী গুরসাব। নেক্সট প্রশ্ন 39 নম্বর প্রশ্ন, সুলতানি আমলে ভূমি রাজস্বের সর্বোচ্চ গ্রামীণ কর্তৃপক্ষ ছিল? অপশন এ চৌধুরী, অপশন বি রাওয়াত, অপশন সি মালিক, অপশন ডি পাটোয়ারি। সঠিক উত্তর কী হবে? ভূমি রাজস্বের সর্বোচ্চ গ্রামীণ কর্তৃপক্ষ ছিল অপশন এ চৌধুরী। নেক্সট প্রশ্ন 40 নম্বর প্রশ্ন, দাস বংশের প্রথম শাসক কে ছিলেন? অপশন এ কুতুবুদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি রাজিয়া, অপশন ডি বলবন। দাস বংশের প্রথম শাসক ছিলেন অপশন এ কুতুবুদ্দিন আইবক, বা দাস বংশের প্রতিষ্ঠাতা ছিলেন কুতুবুদ্দিন আইবক। 41 নম্বর প্রশ্ন, আলাউদ্দিন খলজির আক্রমণের সময় দেওগিরির শাসক কে ছিলেন? আলাউদ্দিন খলজির আক্রমণের সময় দেওগিরির শাসক ছিলেন অপশন এ রামচন্দ্র দেব, অপশন বি প্রতাপরুদ্র দেব, অপশন সি মালিক কাফুর এবং অপশন ডি রানা রতন সিং। সঠিক উত্তর হবে অপশন এ রামচন্দ্র দেব। তিনি আলাউদ্দিন খলজির আমলে দেওগিরির শাসক ছিলেন। নেক্সট প্রশ্ন 42 নম্বর প্রশ্ন হচ্ছে, দিল্লির নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে
লাখ বক্স বা লাখের দাতা নামে পরিচিত ছিলেন? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি বলবন, অপশন সি মোহাম্মদ বিন তুগলক এবং অপশন ডি কুতুবউদ্দিন আইবক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি কুতুবউদ্দিন আইবক কিন্তু লাখ বক্স বা লাখের দাতা নামে পরিচিত ছিলেন। 43 নম্বর প্রশ্ন, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে স্থানান্তরিত করেছিলেন কোথায়? অপশন এ দৌলতাবাদ, অপশন বি কালিঞ্জার, অপশন সি কনৌজ, অপশন ডি লাহোর। দেখো, মোহাম্মদ বিন তুগলক তার রাজধানী দিল্লি থেকে অ্যাকচুয়ালি দেবগিরিতে স্থানান্তর করেছিলেন, কিন্তু দেবগিরির নাম তিনি রেখেছিলেন দৌলতাবাদ। তো সঠিক উত্তর হচ্ছে অপশন এ দৌলতাবাদ। নেক্সট প্রশ্ন, 44 নম্বর প্রশ্ন, তৈমুর কার রাজত্বকালে ভারত আক্রমণ করেছিল? অপশন এ আলাউদ্দিন খলজি, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ফিরোজ তুগলক, অপশন ডি মোহাম্মদ শাহ তুগলক। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন ডি মোহাম্মদ শাহ তুগলক। 45 নম্বর প্রশ্ন, দিল্লির প্রথম মুসলিম শাসক কে ছিলেন? অপশন এ কুতুবউদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি রাজিয়া, অপশন ডি বলবন। সঠিক উত্তর হচ্ছে অপশন এ কুতুবউদ্দিন আইবক প্রথম দিল্লির মুসলিম শাসক ছিলেন। নেক্সট প্রশ্ন, 46 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত সুলতানদের মধ্যে কে কুতুব মিনারের পঞ্চম তলা নির্মাণ করেছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অপশন এ কুতুবউদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি ফিরোজ শাহ তুগলক, অপশন ডি সিকান্দার লোদি। তাহলে কে কুতুব মিনারের পঞ্চম তলা বা ফিফথ তলা নির্মাণ করেছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফিরোজ শাহ তুগলক। দেখো, পঞ্চম তলা ফিফথ ফ্লোর, তেমনি ফিরোজের নামও ফিফথ এফ থেকে শুরু হচ্ছে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব। 47, মধ্য এশিয়ার নিচের কোন শাসক 1192 সালে উত্তর ভারত জয় করেছিলেন? মধ্য এশিয়ার নিচের কোন শাসক 1192 সালে উত্তর ভারত জয় করেছিলেন? অপশন এ জালালউদ্দিন মংবার্নি, অপশন বি মোহাম্মদ গজনবী, অপশন সি সিহাবুদ্দিন মোহাম্মদ গৌরি এবং অপশন ডি চিঙ্গিস খান। সঠিক উত্তর হচ্ছে অপশন সি সিহাবুদ্দিন মোহাম্মদ গৌরি। 48 হচ্ছে মধ্যযুগীয় ভারতের প্রথম মহিলা শাসক কে ছিলেন? মধ্যযুগীয় ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন অপশন এ রাজিয়া সুলতান, অপশন বি চাঁদ বিবি, অপশন সি দুর্গাবতী এবং অপশন ডি নূরজাহান। মধ্যযুগীয় ভারতের প্রথম মহিলা শাসক ছিলেন রাজিয়া সুলতান। শুধুমাত্র প্রথম মহিলা শাসক না, প্রথম যদি বলা হয় প্রথম মুসলিম মহিলা শাসক কে ছিলেন, তবুও রাজিয়া সুলতানই অপশন এ সঠিক উত্তর হবে। 49, 49 নম্বর প্রশ্ন হচ্ছে জৌনপুর শহর কার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল? অপশন এ গিয়াসউদ্দিন তুগলক, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ফিরোজ শাহ তুগলক, অপশন ডি আকবর। তাহলে জৌনপুর শহর কার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠা করা হয়েছিল? সঠিক উত্তর হচ্ছে অপশন সি ফিরোজ শাহ তুগলকের স্মৃতির উদ্দেশ্যে। 50 নম্বর প্রশ্ন, নিচের মধ্যে কে দিল্লির 7 সুলতানের রাজত্ব প্রত্যক্ষ করেছিলেন? 7 সুলতানের রাজত্ব প্রত্যক্ষ করেছিলেন কে? অপশন এ আমির খসরু, অপশন বি শেখ নিজামুদ্দিন আউলিয়া, অপশন সি খাজা মঈনুদ্দিন চিশতি, অপশন ডি এর কোনোটিই নয়। সঠিক উত্তর হবে অপশন এ আমির খসরু। 51 নম্বর প্রশ্ন হচ্ছে আমির খসরু ভারতের তোতা পাখি কোথায় জন্মগ্রহণ করেন? অপশন এ পাটিয়ালি, অপশন বি পট্টি, অপশন সি পাটলি, অপশন ডি পাতিয়ালা। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ পাটিয়ালি। ওকে, আমির খসরু ভারতের তোতা পাখি জন্মগ্রহণ করেন পাটিয়ালিতে। 51 নম্বর প্রশ্ন, নিম্নলিখিতগুলি বিবৃতিগুলি বিবেচনা করুন। 51 নম্বরে বলছে মোহাম্মদ বিন তুগলকের টোকেন মুদ্রার 51 এ মানে বিবৃতি বলছে মোহাম্মদ বিন তুগলকের টোকেন মুদ্রার পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। এর কারণ হিসাবে কি বলছে? কারণ মোহাম্মদ বিন তুগলকের মুদ্রা জারির উপর কোনো সঠিক নিয়ন্ত্রণ ছিল না। নিচের কোডগুলি ব্যবহার করে সঠিক উত্তর নির্বাচন করুন। অপশন এতে বলা হচ্ছে এ এবং আর উভয় সত্য এবং আর হচ্ছে মানে কারণ হচ্ছে বিবৃতি সঠিক ব্যাখ্যা। বিতে বলছে এ এবং আর উভয় সত্য কিন্তু কারণ বিবৃতি সঠিক ব্যাখ্যা নয়। অপশন সিতে বলছে এ সত্য কিন্তু আর মিথ্যা। অপশন ডিতে বলছে এ মিথ্যা কিন্তু আর সত্য। সঠিক উত্তর হচ্ছে অপশন এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা। নেক্সট 53 নম্বর প্রশ্ন, দিল্লি সুলতান যিনি তার নিজের স্মৃতিকথা লিখেছেন। দিল্লি সুলতান যিনি তার নিজের স্মৃতিকথা লিখেছেন, অপশন এ ইলতুৎমিশ, অপশন বি বলবন, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি ফিরোজ তুগলক। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি ফিরোজ তুগলক। 54 নম্বর প্রশ্ন হচ্ছে বিখ্যাত কবি আমির খসরু কার দরবারের সাথে যুক্ত ছিলেন? অপশন এ নবাব আসফুদ্দৌলা, অপশন বি
আলাউদ্দিন খলজি, অপশন সি মোহাম্মদ শাহ রঙ্গিলা, অপশন ডি কুতুবুদ্দিন আইবক। সঠিক উত্তর হচ্ছে অপশন বি আলাউদ্দিন খলজি। আমির খসরু আলাউদ্দিন খলজির সঙ্গে যুক্ত ছিলেন। 55 নম্বর প্রশ্ন, কোন মুসলিম শাসকের মুদ্রায় দেবী লক্ষ্মীর ছবি ছিল? কোন মুসলিম শাসকের মুদ্রায় দেবী লক্ষ্মীর ছবি ছিল? অপশন এ মোহাম্মদ গৌরি, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি আকবর, অপশন ডি এর কোনোটিই নয়। সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর হচ্ছে অপশন এ মোহাম্মদ গৌরি। 56 নম্বর প্রশ্ন, দিওয়ান ই মুস্তক রাজ বা বকেয়া বিভাগ কে প্রতিষ্ঠা করেন? অপশন এ কুতুবুদ্দিন আইবক, অপশন বি রাজিয়া, অপশন সি বলবন, অপশন ডি আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হচ্ছে অপশন ডি আলাউদ্দিন খলজি বকেয়া বিভাগ বা দিওয়ান ই মুস্তক রাজ প্রতিষ্ঠা করেন। 57 নম্বর প্রশ্ন, নিচের কোনটি বলবন সম্পর্কে সত্য নয়? অপশন এ তিনি নিয়াবত ই খুদাই তত্ত্ব উপস্থাপন করেন। তিনি নিয়াবত ই খুদাই তত্ত্ব উপস্থাপন করেন অপশন এ। অপশন বি তিনি ইকতাদারি ব্যবস্থা চালু করেন। অপশন সি তিনি তুর্কান ই চাহলগানির ক্ষমতা খতম করেন। অপশন ডি তিনি বাংলার বিদ্রোহ দমন করেন। তাহলে বলবন সম্পর্কে সত্য নয় কোনটি? সেটা হচ্ছে অপশন বি তিনি ইকতাদারি ব্যবস্থা চালু করেন, এটা সত্য নয়। ওকে। 58 নম্বর প্রশ্ন হচ্ছে, ইকতা প্রথা কে বিলুপ্ত করেন? ইকতা প্রথা কে বিলুপ্ত করেন? অপশন এ বাবর, অপশন বি মোহাম্মদ বিন তুগলক, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি আলাউদ্দিন খলজি। দেখো, ইকতা প্রথা চালু করেন কিন্তু ইলতুৎমিশ, ঠিক আছে, চালু করেছিলেন ইলতুৎমিশ, কিন্তু ইকতা প্রথা বিলুপ্ত করেছিলেন কে, অ্যাবলিশ করেছিলেন কে? সেটা হচ্ছে অপশন ডি আলাউদ্দিন খলজি। ওকে। নেক্সট প্রশ্ন, 59 নম্বর প্রশ্ন, খ্রিস্টীয় 13 শতকে বাংলা জয়কারী প্রথম মুসলিম সেনাপতি কে ছিলেন? এটা পরীক্ষা অনেকবার প্রশ্ন এসেছে। খ্রিস্টীয় 13 শতকে বাংলা জয়কারী প্রথম মুসলিম সেনাপতি কে ছিলেন? অপশন এ আফজল খান, অপশন বি ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি, অপশন সি চেঙ্গিজ খা, অপশন ডি তেমুচিন। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি। 60 নম্বর প্রশ্ন, এলিয়ট কাকে সুলতানাতের আকবর বললে বর্ণনা করেছিলেন, বা সুলতানের আকবর কাকে বলা হয়? অপশন এ ইলতুৎমিশ, অপশন বি বলবন, অপশন সি আলাউদ্দিন খলজি, অপশন ডি ফিরোজ তুগলক। সঠিক উত্তর হচ্ছে ফিরোজ তুগলককে সুলতানের আকবর বলা হয়। 61 নম্বর প্রশ্ন, সালতানাতের প্রথম প্রকৃত রাজা কে ছিলেন? সালতা বা দিল্লি সুলতানের প্রথম প্রকৃত রাজা ছিলেন অপশন এ কুতুবুদ্দিন আইবক, অপশন বি ইলতুৎমিশ, অপশন সি বলবন, অপশন ডি আলাউদ্দিন খলজি। সঠিক উত্তর হচ্ছে অপশন বি ইলতুৎমিশ। নেক্সট প্রশ্ন, দিল্লি সালতানাতের একজন বিখ্যাত কবির নাম বলো যিনি তুতি ই হিন্দুস্তান বা ভারতের তোতাপাখি উপাধিতে ভূষিত ছিলেন। অপশন এ জিয়াউদ্দিন বারানি, অপশন বি উডবি, অপশন সি আলবিরুনি, অপশন ডি আমির খসরু। সঠিক উত্তর তোমরা সবাই জানো অপশন ডি আমির খসরু। 63 প্রশ্ন হচ্ছে, তরাইনের যুদ্ধ 1191 খ্রিস্টাব্দে মোহাম্মদ ঘুরি এবং কার মধ্যে সংগঠিত হয়েছিল? মোহাম্মদ ঘুরির সঙ্গে কার হয়েছিল? অপশন এ রানা সাঙ্গ, অপশন বি রানা প্রতাপ, অপশন সি পৃথ্বীরাজ চৌহান, অপশন ডি রানা হাম্মির দেবা। সঠিক উত্তর হচ্ছে অপশন সি পৃথ্বীরাজ চৌহান। 64 নম্বর প্রশ্ন হচ্ছে, ইকতা পদ্ধতি বা ইকতা ব্যবস্থা কে চালু করেন? অপশন এ মোহাম্মদ গৌরি, অপশন বি কুতুবুদ্দিন আইবক, অপশন সি ইলতুৎমিশ, অপশন ডি গিয়াসউদ্দিন বলবন। তাহলে সঠিক উত্তর হচ্ছে অপশন সি ইলতুৎমিশ ইকতা প্রথা বা ইকতা ব্যবস্থা চালু করেন। 65 নম্বর প্রশ্ন, সেই সুলতানের নাম বলো যিনি ভারতে রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন। রেশনিং সিস্টেম চালু করেছিলেন কে? অপশন এ গিয়াসউদ্দিন বলবন, অপশন বি আলাউদ্দিন খলজি, অপশন সি মোহাম্মদ বিন তুগলক, অপশন ডি ফিরোজ তুগলক। সঠিক উত্তর হচ্ছে অপশন বি আলাউদ্দিন খলজি, যিনি কিনা ভারতের রেশনিং ব্যবস্থা চালু করেছিলেন। 66 নম্বর প্রশ্ন হচ্ছে, ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি কবে বাংলা আক্রমণ করেন? একটু আগে আমরা পড়লাম অপশন এ 1194, অপশন বি 1199, অপশন বি 1202, অপশন সি 1206। সঠিক উত্তর হচ্ছে 1206 খ্রিস্টাব্দে ইখতিয়ার উদ্দিন বিন বখতিয়ার খলজি বাংলা আক্রমণ করেন। 67 নম্বর প্রশ্ন হচ্ছে, একটা বিবৃতি দেওয়া আছে এবং একটি কারণ দেওয়া আছে। বিবৃতি বা দাবিতে বলছে মোহাম্মদ বিন তুগলক দিল্লি ত্যাগ করেন এবং স্বর্গদ্বারী নামক একটি শিবিরে 2 বছর ডুব দেন, মানে 2 বছরের জন্য ওখানে বসবাস করতেন।
এর কারণ কি বলছেন? কারণ বলছে সেই সময়ে দিল্লি এক ধরনের প্লেগ দ্বারা বিধ্বস্ত হয়েছিল এবং বহু মানুষ মারা গিয়েছিল। এর এই যে বিবৃতি এবং তার কারণ দেওয়া আছে, এটা কি একে অপরের পরিপূরক, মানে এটা কি মিলছে? তাহলে আমরা দেখে নেব সঠিক উত্তর কী হবে। সঠিক উত্তর হচ্ছে অপশন এ, অর্থাৎ এ এবং আর বিবৃতি এবং কারণ উভয় সত্য, এবং যে বিবৃতির কারণ হিসাবে যেটা দেওয়া আছে সেই কারণটা হলো বিবৃতির সঠিক ব্যাখ্যা। 68 নম্বর প্রশ্ন, সুলতান কুতুবুদ্দিন আইবক কিভাবে মৃত্যুবরণ করেন? 4টে অপশন দেওয়া আছে, তার মধ্যে সঠিক উত্তরটা কি আমাদের বেছে নিতে হবে। অপশন এতে বলছি চৌগান বা পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে তিনি মারা যান। অপশন বি, তাকে বিশ্বাসঘাতকতার সাথে তার একজন উচ্চভিলাষী অভিজাতকের দ্বারা তাকে মারা হয়েছিল। অপশন সি, তিনি গজনি শাসক তাজউদ্দিন ইলদিজের সাথে যুদ্ধে নিহত হন, যিনি পাঞ্জাব দখলের জন্য তার সাথে একটি প্রতিযোগিতায় অংশগ্রহণ নিয়েছিলেন। অপশন ডি, বুন্দেলখণ্ডের কালিঞ্জার দুর্গ ঘেরাও করার সময় তিনি আহত হন এবং পরে তার মৃত্যু হয়। তাহলে সঠিক উত্তর কী হবে? সঠিক উত্তর আমরা অনেকেই জানি, অপশন এ, চৌগান বা পোলো খেলার সময় ঘোড়া থেকে পড়ে তিনি মারা যান। নেক্সট প্রশ্ন, দিল্লি সালতানাতের তুগলক রাজবংশের শেষ শাসক কে ছিলেন? অর্থাৎ তুগলক রাজবংশের শেষ শাসক কে ছিলেন? অপশন এ, ফিরোজ শাহ তুগলক। অপশন বি, গিয়াসউদ্দিন তুগলক দ্বিতীয়। অপশন সি, নাসিরুদ্দিন মাহমুদ শাহ তুগলক। অপশন ডি, নসরত শাহ। অপশন সি, নাসিরুদ্দিন মোহাম্মদ শাহ তুগলক। সো ধন্যবাদ বন্ধুরা সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। তোমরা দেখে নিলে লুসেন্টের অবজেক্টিভ জেনারেল নলেজ বইতে যতগুলো প্রশ্ন ছিল A to Z সমস্ত প্রশ্ন কভার করা হয়েছে, একটা প্রশ্নও কিন্তু এখানে ছাড়া হয়নি। তোমরা যদি ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকো তাহলে অবশ্যই ধন্যবাদ। যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা এই জাতীয় ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, আর PDF সংগ্রহ করার জন্য ডিসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থেকে তোমরা PDF সংগ্রহ করে নিতে পারো। ধন্যবাদ বন্ধুরা।